সেতাবগঞ্জ, দিনাজপুর। দর্শক, আমরা দেখছি গাভী এবং বাছুর। আর আপনারা এর আগেও ভিডিওতে দেখেছেন বড় ভাইকে। বড় ভাই, আসসালামু আলাইকুম। বলেছিলেন থাকবেন কয়েকদিন, দেখে শুনে কিনবেন, তাই না? তো দেখে শুনে কি কিনলেন? এই যে তিনটা গাভী আর বাছুর। তিনটা গাভী, তিনটা বাছুর। আচ্ছা, এই তিনটা বাছুর, তাই না? টোটাল গরু কয়টা কিনছে? গরু বাছুর সহ 11টা কিনছে। এখানে তো 6টা, আর বাকিগুলা আছে। ওইদিকেও আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি চুপচাপ আছেন, কারণটা কি? আমি এখন কি আর এইখানে কি আমি ওই হকার ক্যানভাসার ওষুধ বিক্রি করতেছি? তো ওষুধই তো বিক্রি বকে যাবো তো কি ওষুধই তো বিক্রি করতেছেন? এগুলা কি? না, এগুলা কি? ওই যে যেখানে গুড় থাকে পিঁপড়ে আপনি সন্ধান পায়। আচ্ছা, এরকম হইলো ব্যাপার। তো এখানে এই যে মামা আমাদেরকে বললো ফিফটা। না, ওটাই ওটা বললো না, ওটাই বলবো। মিষ্টি যেখানে ওখানে আসবে। হ্যাঁ, তো আপনার কাছে কি মিষ্টি সবসময় থাকে? হ্যাঁ, যতদিন বাঁচা থাকবো ততদিনে থাকবে মিষ্টি। মানে আমার আমার আজকে কত সাল আইছিলেন মামা? 3 বছর আগে। আগে 3 বছর আগে আমার সাথে একবার সাক্ষাৎ করে গেছে। হ্যাঁ, তো 3 বছর একটা লোক আমার মনে রাখছে কি জন্য? চিন্তাটা করতে হবে, ভাবতে হবে। আচ্ছা, তো ওনাকে কি দিলেন আসলে? আপনি আসলে কি ধরনের গরু কিনলেন? মামা এমন একটা লোক, হ্যাঁ আমি বলতেছি মামা এটা 10 কেজি, হ্যাঁ এটা 5 কেজি, হ্যাঁ। কথা আমার দুধ লাগবে না। ও বাহ, তাহলে গাভী বাছুর যে নিবেন, হ্যাঁ। কথা আমার মাংস রেটে গাভী দেন। মাংস রেটে গাভী? হ্যাঁ, দুধ ছাড়া আমি গাভী দেন। আচ্ছা, এতদিন তো পাবলিক খালি দুধ দেখে গাভী ক্রয় করে। হ্যাঁ। আমি দুধ ছাড়াই নিবি। কথা সত্য? আজব মানুষ, আজব মানুষ। কারণটা কি? আমি বলতেছি পাটগুলা কানা আছে না না আছে দেখেন। দেখেন এখন পর্যন্ত দেখেন। কেন, এটার কারণটা কি? আমি কারণটা জানতে চাচ্ছি। কারণ হচ্ছে উনি একটা জিনিস ভাবছে কি ভাবছে? যে দুধটা সবটাই নিজের কাছে। আচ্ছা, দুধ এই যে গাভীর দুধটা হ্যাঁ। এটা সবটাই নিজের কাছে। আর জাত মান এগুলা দেখে ক্রয় করতে হবে। আচ্ছা। বয়স বাচ্চা। জাতমান, বয়স, বাচ্চা। হ্যাঁ, দুধ এখন নিজের ভাগ্যে যেটা থাকবে সেটাই। হ্যাঁ। এটা আসলে কেউ খন্ডাইতে পারবে না। এত দিনের কাস্টমার একটা আমি পাইলাম এই মামারে। কেন, এর আগেও তো আপনার কাছে না। নিল। সরাসরি আমরা যেটা দেখাইলাম, হ্যাঁ, সরাসরি যেটা হ্যাঁ, দেখাইলাম। ওইটাও কিন্তু এই সিস্টেমই। হ্যাঁ, ওইটাও এই সিস্টেমই। আচ্ছা। ওইটা আসলে সত্যি কথা, সত্যি যেটা জিনিস, হ্যাঁ, দুধটা হচ্ছে আল্লাহর নিয়ামত। নিয়ম। এটা গাভীর পেট থেকে হয়, আর বুক থেকে হয়। এটা এখানে কারো হাত নেই। না, অনেকে আমাদেরকেও বলে, ভাই আপনি যা একটু দেখেন না দুধ কতটুকু হবে, বাট গুলা ঠিক আছে কিনা। আসলে আমরা তো আর গরুর মতো ভিতরে ঢুকে দেখতে পারবো না। এটা হচ্ছে বাস্তবতা। ওটা উনি যেটা ভাবে চিন্তা করে ভাবনা করে কিনলো গরুগুলো, আচ্ছা। এটা বাস্তব। না না, আবার অন্য কোনো কারণ আছে নাকি? গাভী মোটা করে দিয়ে বিক্রি করে দিবে, বাছুরগুলো বড় করবে? না, কেন? এটা 4 দাঁত করে বয়স এই গাভী দুটো। 4 দাঁত করে বয়স? এটাও 4 দাঁত, হ্যাঁ, এটাও 4 দাঁত, এটাও দাঁত। এটা এখনো দাঁত। আচ্ছা, কেন মাংস করে বিক্রি করবি? তো আপনি বলেন তো এগুলো কেমন দুধ, মানে দুধ কেমন হইতে পারে আসলে? উনি তো শুনেন, এই গাভীগুলো আমার হ্যাঁ রমজান মাসে ক্রয় করা। রমজান মাসে এগুলো আপনার? কিন্তু আমার ছিল, হ্যাঁ, এটা আমার ছিল। আচ্ছা, এখন কিন্তু আমি সত্যি কথা, এগুলো আমি মোটা তাজা করার জন্য হ্যাঁ যা লাগে কিরমি টিরমি লিভার টনিক ভিটামিন ক্যালসিয়াম যা আছে হ্যাঁ। সব প্রয়োগ করে দিছি। হ্যাঁ এখন মামা আছে, হ্যাঁ, এই গরু দুইটা সিলেক্ট করছি। এই দুটাই? এই দুটো আমার এই দুইটা দেন। আচ্ছা, গতকাল রাত্রে সন্ধ্যা। হ্যাঁ। এখন যেহেতু চাচ্ছে, না দিয়ে তো পারা যাবে না। না, যেহেতু মামা হয় না ব্যাপার, মামা ভাগনার ব্যাপার। এই দুইটা আজকে সকালে ফাইনাল করে হ্যাঁ, এই দুইটা দিয়ে দিছি। দিয়ে দিচ্ছেন। আচ্ছা, দুধ আপনি কতটুকু করে পাচ্ছিলেন? আপনি তো আমি শুনেন, এই গরুটা আমি 10-11 পাই। আচ্ছা, মামারা ওইটাই বলছি। 10-11। হ্যাঁ, আর দুধ 5-6 হলেও সমস্যা নেই। 5-6 আছে সমস্যা নেই। যদি 10 কেজি মাইনাস হয়, হ্যাঁ, মামা হিনা সম্পর্ক থাকবে। থাকবে। এই জন্য বলছি না, মামা, উনি তো বললো যে আবার 5 কেজিও সমস্যা নেই। এইটারও যদি দহন করে, এটারও 9-10 কেজি আছে। আচ্ছা, যদি দহন করে। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু ওই গাভীর খাদ্য, যে গাভীর যে খাদ্যটা, হ্যাঁ, ওটা তো ওইটা কিন্তু খাইনি। আমি কিন্তু মোটার খাদ্য খাওয়াই। আচ্ছা আচ্ছা, মোটা তাজার। হ্যাঁ, মোটা তাজা খাদ্য। আচ্ছা, মানে মাংস করার জন্য। মাংস করার জন্য। আচ্ছা, এইগুলোর বাছুরটা দেখি আগে। বাচ্চাগুলো দেখেন, বাচ্চাগুলো এটা কি ষাঁড় বাচ্চা? না, দুইটা দুটাই বক না?
কেউ বললো কিলোটা বললো এগুলো হচ্ছে সেই রকম জাত কেমন? জাত ভালো। মানে আপনি কি জাতগুলো বাচ্চাগুলো দেখে কিনছেন? না সব সব দেখছি মানে গরুর জাতও ভালো আছে? ভালো আছে গরুর জাতও ভালো আছে? এটা এটারও ওটা খাদ্য মানুষের জন্য বডিটা বড় আচ্ছা, এই বাচ্চাটা তো জাত মানে খুবই ভালো। এটা 100 বাচ্চা এখনই যে এটা 100 এটা মামারে বলছি এটা আপনি যদি রাখেন হ্যাঁ তো ভবিষ্যতে 2 লক্ষ টাকার গাভী হয়ে যাবে ইনশাআল্লাহ 2 লক্ষ টাকার গাভী। 2 লক্ষ টাকা তারপরে এখানে আরেকটা দেখি এখানে একটা পানির দামে নিচ্ছি পানির দামে। পানির দাম অবাধ বয়স হ্যাঁ সাথে একটা দেখেন ডিপিএস বকনা এই যে বাচ্চাটা দেখেন বুঝছেন হ্যাঁ ডিপিএস বকরা নাকি? হ্যাঁ ডিপিএস বকনা মানে বকনা মানে আরে না সবগুলা কত? এই দুইটা দিছি মামারে দিছি 3,40,000 3,40,000 বুঝছেন 2,40,000 কাস্টমার আমার এখানে ঢিপ করাবে না 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 কথা সত্য না মিথ্যা এটা কোনা? না ওটা মিথ্যা মিথ্যা। হ্যাঁ। আমি দিছি 3,40,000 আচ্ছা 3,40,000। এই দুইটা এই দুটো- বকনা সহ হ্যাঁ, এই বাচ্চা দুইটা এই গাভী 20,000 মাত্র? মাত্র একটা বকনা যদি কেউ নেয় হ্যাঁ 1,20,000 টাকা এই মানে বকনা মিলে যাবে গাভিটা আর এই বাছুরটা হ্যাঁ আতাউর মানে সস্তা পানির দাম আতার মানে সস্তা। হ্যাঁ, কিন্তু তা- দাঁত হয়নি এখনো তাহলে তো তিনটায় 2,20,000 হয়ে গেল। 3,40,000 থেকে 1,20,000 20 বাদ 2,20,000। না হ্যাঁ 2,20,000 তো হচ্ছে। অঙ্কে আমার কি ফেল করতে পারবে? অঙ্ক না জানলে না, কথা কথা তাহলে কিছুটা মিল পাচ্ছি মনে হয়। না, না, না। এখানে কোনো কিছু না। আমি 3.5 লাখ টাকার দাম চাইছিলাম আচ্ছা 10,000 টাকা আমি মাইনাস করি মাইনাস হয়ে গেছে। আর কি কিনছেন? আর ওই যে হাড্ডি সার আছে দেখি হাড্ডি সারগুলো কোথায় আছে। এইখানে বাকি হ্যাঁ হাড্ডি সার এইগুলো কি মোটা দুধের জন্য? মাংস লাগে মাংস লাগায় কি মানে কয় মাস চলে এগুলো? ধরেন 2-2.5 মাস মানে ওনার ট্রিটমেন্ট সব জানা হয়ে গেছে এখন আচ্ছা। গরু কিভাবে মোটা তাজা করতে হয় হ্যাঁ এই জন্য মামা বলতে যে হাটের মধ্যে যেটা নিচে একদম শুকনা হ্যাঁ ওইটা আপনি আমার মানে সব থেকে নীরব। হ্যাঁ। মানে উঠতে যদি না পারতো ওইটা হইলে আরো ভালো হতো। হ্যাঁ তাও দিতে পারবে ওই নেবো আর কি। হ্যাঁ হ্যাঁ। ওইটা হইলেও চলতো না? এই যে দেখেন এই গরুটা দেখেন। হ্যাঁ একটা গরু চারি বছর কিচ্ছু নেই কিছু নাই এই গরুটা হাড়গুলা আছে 3 মণ হাড়গুলাই? হাড়গুলা 3 মণ আছে হবে না না বাড়া না বললাম না 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 ঠিক আছে। হ্যাঁ হাড়গুলা আছে 3 মণ যদি 2 মণ লাগায় হ্যাঁ তাহলে দাম কত আসবে 5 মণে আচ্ছা পরেরটা এটা তো আর এটা এটা 2 দাঁত দুইটা। হ্যাঁ এই গরুটা 2 দাঁত এই গরুগুলো নষ্ট করে দিয়েছে এইগুলা কিন্তু অরিজিনাল জাতের গরু না এগুলো তো নষ্ট করে দিয়েছে ওইটাই তো বলছি। এগুলা একবারে খাস মশলে আমাদের গরু দেখেন চাপে একবারে রাখা এটা যদি গাই বানাইতো হুম 2 লাখ টাকা মিনিমাম হবে এই গরুটা কিনছি 77,500 টাকা মাত্র মাত্র 77,500 ওটা 66 না 67 গরু আর এটা কিনছি 15,000 59 টাকা এগুলোই তো মোটা তাদের জন্য ভালো ভাই। ভালো মানে 100 আর এটা কিনছি 51,000 টাকা মাত্র মাত্র 51,000 2 দাঁত বয়স ইস এই গরুগুলা কেনা হয়েছে আর এক জায়গায় আছে 2টা আচ্ছা ওটা আমার দিস ওটা কিনছি একটা 63 নাম 63,000 শোনেন আমি তো ভিডিও বলি যদি গরু কিনতে না জিততে পারে তাহলে কখনো জিততে পারে না এটা কথা সত্য। আপনার গরুগুলা কিনতে হবে গ্রোথ জাত মান সব কিছু মিলে এই গরুগুলা আমি এই গরুটা বলবো এটা 2 দাঁত হুম এটা যদি আমি পুরা কিনি হুম তাহলে কিন্তু সুস্থ হইতে সময় সময় লাগবে। আর এটা কেমন প্রথম 2 দাঁত 2 দাঁতে ফের আমার বাচ্চা দিয়ে দিয়েছে দেখেন বাচ্চাও দিছে? বাচ্চা দিয়ে দিয়েছিল ও, তো এই গরুটা এখন দুধ বন্ধ হয়ে গেলে এই গরুটা 2-3 মাসে হেভি হয়ে যাবে গরুর মাঝামাঝি সময়টা গ্রোথ আসে হ্যাঁ মাঝামাঝি সময় একেবারে যদি 6-7 দাঁত হয়ে যায় হ্যাঁ তখন আর এটা গ্রোথটা কিন্তু গরুর অনেক মানে শরীরের মধ্যে অনেক কিছু কমে যায় কমে যায় ক্যালসিয়ামটাই কমে যায়। এখন আমি এই জন্য দর্শক ভাইদের বলি আপনারা কিনবেন আপনাদের নিজের ধারণা দিয়ে সঠিক জায়গায় গেলে সঠিক জিনিসটা পাবেন এটা কথা আপনারা চিন্তা ভাবনা করে কিনবেন মানে হ্যাঁ। উপযুক্ত লোকের কাছে যাবেন জাতমান বলবো দেখে। না, আপনারা না না আমি আমার কাছে আসেন। ওইটাই উপযুক্ত লোকের কাছে যাবেন জাতমান দেখে গরু অবশ্যই 100 100
আর মামার কাছ থেকে যদি কোনো দর্শক ভাই হ্যাঁ, ওনার কিনতে চায়। এলাকায় নিতে চায় হ্যাঁ। উনি দিতে পারবে। দিতে পারবে? ওনার নাম্বার দিয়ে দিচ্ছি, আচ্ছা, নাম্বারটা বলেন। নাম্বারটা বলে দিন। 01884 01884 52 52 68 68 87 87। চট্টগ্রামে কোন জায়গায় পাওয়া যাবে? সাতকানি। সাতখানে। ঠিক আছে। তো মামা আপনার নাম্বারটা বলে দেন। 01733 হ্যাঁ 18 হ্যাঁ 93 63। ঠিক আছে, ধন্যবাদ। যেখানে কিনো দেখে দেখে শুনে শুনে বুঝে বুঝে কিনো কিনো। ইনশাআল্লাহ। তো দর্শক আমরা দেখলাম সেগুলো তথ্য দিলাম, যারা কিনতে চান আসবেন, দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।